যেই মুরব্বী প্রীতি জিনিসটি বুঝে না, বরং দুই শ্রেণীর লোক সবচেয়ে বেশি সেন্সিটিভাল, আত্মবোধীয়, একটা শৈশবের বাচ্চা আর একটা মুরব্বী। এরা চিকন থেকে চিকন জিনিসের প্রতি কান্না করে, ভেঙে পড়ে। মুরব্বীও চিকন থেকে চিকন জিনিসের প্রতি দৃষ্টি যায়, কিন্তু ধৈর্য ধরে। বাচ্চার ধৈর্য নাই, মুরব্বীর ধৈর্য আছে। বেশ কম, শুধু এতটুকু। বাচ্চা অল্পতেই কেঁদে পড়ে, মুরব্বী অল্পতেই বুঝে ফেলে। আমি মিলগুলা বুঝাচ্ছি। এই বুড়ারা আমার কথার সাথে সাথে সায় দিবা, এটা তোমাদের ভবিষ্যৎকে আমি তুলে ধরছি। আমি এই বুড়াগুলা কেন নিচ্ছি? এই বুড়া কিতাবের প্রতি নিয়ে যাব। এটা পুরানা কিতাব, এই কিতাবের প্রতি নিয়ে যাব। আগে মানুষ দুনিয়া বুঝে, এই জন্য দুনিয়া দিয়ে আমি আগে কিছু অ্যাপ্লাই করছি। আপনাদের মাঠটা চাষ করছি, আপনার দুনিয়া বুঝেন, এই জন্য দুনিয়াকে তুলে ধরছি। এরপরে আমি আল্লাহর কাছে নিয়ে যাব। আল্লাহ যদি তৌফিক দেয়, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে দুই শ্রেণী, একটা একেবারেই শৈশবের বাচ্চা, আর একটা একেবারেই বুড়া। একজন বডিগতভাবে বড়, আরেকজন বডিগতভাবে ছোট। একজন ধৈর্যের দিকে অনেক শূন্য, আরেকজন ধৈর্যের দিকে অনেক পরিপূর্ণ। বুঝতে পেরেছেন? যুবকদের ভালো লাগবে না কথাগুলি, কিন্তু তোমার জীবনকে সাজানোর জন্য আমি এই পয়েন্টটা তুলে ধরছি, যেন তোমার ভবিষ্যৎ ভালো হয়, আমাদের মুরব্বীদেরও ভবিষ্যৎ যেন ভালো হয়। বলো আমিন। আরো জোরে বলো আমিন। এ আব্বু, কোথায় যাচ্ছ তুমি? বসো, কোনো দরকার নেই। ফা মনে উঠেছে, উঠে যাচ্ছ। এটা পশুর স্বভাব। মানুষের স্বভাব, কোথাও গেলে ওখান থেকে ধৈর্যের সাথে কিছু নিতে হয়। পশু মনে চাইলো উঠলো, মনে চাইলো বসলো, মনে চাইলো পায়খানা করলো, মনে চাইলো প্রস্রাব করে দিল, মনে চাইলো যা। মানুষ সেটা করতে পারে না। মানুষ এখানে আসছে, বসছে, ধৈর্যের সাথে থাকবে। এই যে ইনি একটু আগে টঙ্গী শব্দ একটা ব্যবহার করেছে, আমি টঙ্গীতে কিছুদিন ঘুরেছিলাম, দেখেছিলাম, এবং বহু মানুষের কিস্সা আমার কানে আছে। টঙ্গী অঞ্চল কিছুই ছিল না 40-50 বছর আগে। এখানে কিছু মানুষ, চুনা বাছা কিছু মানুষ ধৈর্যের সাথে এখানে ব্যবসা প্রতিষ্ঠান তুলে ধরেছে। আজ তাদের যদিও নাম নাই, কিন্তু তাদের এই ধৈর্যের বিনিময়ে লাখ লাখ মানুষের ব্যবসার ব্যবস্থা হয়ে গেছে। ধৈর্য মানুষকে সফল করে, অধৈর্য মানুষকে বিফল করে। আমরা তাজিল দ্রুত গতিতে আমরা চাই। আমার এটা হচ্ছে না কেন? তার মনে উঠছে মানে করতে হবে, তার মনে উঠেছে মানে এটা হচ্ছে না কেন? অস্থিরতা। এটা মানুষ চায়, কিন্তু না। আল্লাহ তাআলা সিঁড়ি বাই সিঁড়ি পছন্দ করেন। আল্লাহ লিফট দুনিয়ার লাইনে পছন্দ করে না, রকেট গতি দুনিয়ার লাইনে পছন্দ করে না। তোমার চাহিদা রকেট গতি, বরং আল্লাহ তোমাকে এমন একটা বহনের উপহার দিবে। যেমন একটা উদাহরণ নাও, এই যে স্বাভাবিকতর দুনিয়ার বুদ্ধিমানরা বলে যে আলো এক এক সেকেন্ডে 1,86,000 বর্গমাইল যায়, এটা বৈজ্ঞানিকরা বলে। কথা বুঝতেছেন সবাই? আমি একটা পয়েন্টে যাব, এই জন্য 2 বার জিজ্ঞেস করে ফেলেছি, আরও কয়েকবার জিজ্ঞেস করবো আপনাদের খেয়ালটা আপন জায়গায় স্থির থাকার জন্য। একটু 19-20 হবে, আপনাদের কথা পয়েন্ট হারিয়ে ফেলবেন। আবারও জিজ্ঞেস করছি, আপনাদের খেয়াল আছে সবার এখানে? আমি এখন যে কথাগুলো বলবো, এই কথার সবক আবার সবার থেকে নেব। বৈজ্ঞানিকদের ধারণা হিসাবে আলো 1 সেকেন্ডে কতটুক যায়? 1,86,000 বর্গ মাইল। বলেন কতটুক? আবার বলেন কতটুক? আবার বলেন কতটুক? সবাই বলছে না, সবাই বল, চুপ করে থাকেন কেন? সবাই বলেন। এটা এই মুহূর্তে বললে সওয়াব আছে। কেন? একটা পয়েন্টে যাবেন, জান্নাতের একটা পয়েন্টে যাবেন, এই জন্য সওয়াব আছে। আবার বলেন কতটুক? কত সময়ে? 1 সেকেন্ডে। এই আলোর জিনিসটা, আলোর গতিকে আরবিতে বারকুন বলা হয়। কি বলা হয়? বারকুন, বারকফ, বার। এই আলোর গতি একটু আগে কত সেকেন্ডে কত বলেছিলেন?
এই আলোর গতিটা যদি কয়েক লক্ষ হাজার কোটি গুণ বৃদ্ধি করা হয়, এই গতিটা 1,86,000কে যদি কয়েক লক্ষ হাজার কোটি গুণ এই একই সেকেন্ডের ভিতরে বৃদ্ধি করা হয়, সেটাকে বর্রাক বলা হয়। সুবহানাল্লাহ। সেটাকে কি বলা হয়? বরাক নয়, বর্রাক শব্দটা কি? রাসূল যে পরিবহন দিয়ে গিয়েছেন এটার নাম বর্রাক। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আবার মূল পয়েন্টে যান। আলো 1 সেকেন্ডে কত যায়? আবার বলেন। এই 1,86,000 বর্গ মাইলকে 1 সেকেন্ডের ভিতরে যদি আরো কয়েক লক্ষ হাজার কোটি গুণ, এটার হিসাবটা আমাদের দুনিয়ার কোনো মেন্টালে ধরবে না, আকলে ধরবে না, ক্যালকুলেটরে ধরবে না, বিবেকে ধরবে না, আবেগে ধরবে না, কোনো জিনিসে ধরবে না। এটাকে হাজার হাজার লক্ষ কোটি গুণ 1 সেকেন্ডে যদি এটার গতিকে বাড়ানো হয়, যেই পরিমাণ হবে এটার গতির নাম বর্রাক। সুবহানাল্লাহ। যেই পরিবহনের মাধ্যমে রাসূল জমিন থেকে উপর পর্যন্ত যান, বলেন সুবহানাল্লাহ। এই গতির পরিমাণ, এই গতির, এই বহনের যোগ্যতা ছিল সিদরাতুল মুনতাহা নামক স্থানে। কোন স্থানে? সবাই বলেন কোন স্থানে? সিদরাতুল মুনতাহার পরে যেই পরিবহন দিয়ে আল্লাহর নবী যান, সেটা বর্রাক নয়, বরং বর্রাকের যেই গতি, ওই গতিকে যদি আরো হাজারো লক্ষ কোটি গুণ বাড়া হয়, সেই গতির পরিবহনের নাম রফ। রফ কি? কি? সবাই বলছে না তো। এটা একটা শিক্ষা ময়দান ভাই, কথা না বললে মুসিবত আছে। কি কি? রফ। রফ বলেন। কি? আবার বলেন। তাহলে প্রথম গতি আলোর, দ্বিতীয় গতি বর্রাক, আর এর চেয়েও হাজারো লক্ষ কোটি গুণ গতি পরিবহনের নাম রফ। রফ। এই প্রতিটা জান্নাতীকে আল্লাহ কমাস কম একটা রফ রফ দান করবেন। এটা কেন বললাম? এটা এই জন্যে বলেছি, আমরা সবাই প্রত্যেক কাজে তড়িততা পছন্দ করি, আর আল্লাহ দুনিয়ায় কোনো কাজ তড়িততা পছন্দ করেন না। তড়িততা যা পাইবেন সব জান্নাতে পাইবেন। জোরে 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 আওয়াজ চাই, সর্বোচ্চ আওয়াজ চাই সুবহানাল্লাহ। এখানে মনে করেন এই সাহেবান দুজন বসে আছেন, আরো মুরব্বিয়ান বসে আছেন, অথবা কোনো যুবকের মনে চাইল, বুড়োদেরও মনে চায় না যে এমন নয়, সবার মনে চায় আমার পাশে একটা রূপসী এসে বসুক। মনে চাইল, এই চাওয়াটা দৃষ্টিতে আসে নাই, চাওয়ার ফোকাসটা, বুঝছেন কিনা কথাটা? চাওয়ার যে একটা ফোকাস আছে, সদিচ্ছার যে একটা বহির্প্রকাশ আসে দৃষ্টির মাধ্যমে, এই বহির্প্রকাশটা অন্তরে আছে, চোখেও আসে নাই, দেমাগেও আসে নাই, কল্পনাতেও আসে নাই। এই শুধু অন্তরে বহির্প্রকাশ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতে স্ত্রী দান করে দেবেন। আপনি কল্পনাতেও করেন না, কল্পনা এসছে, কিন্তু এই কল্পনাটা আপনার বিবেক পর্যন্ত পৌঁছে নাই, দৃষ্টি পর্যন্ত আসে নাই, কানের ভিতরে আসে নাই। আপনি জান্নাতে আপনার এক বান্ধবীকে নিয়ে বসে আছেন। কাকে নিয়ে? জোরে বলেন কাকে? যেমন এখানে 2 কোয়ালিটির চেয়ার আছে, একটা 1 সিট আর একটা 2 সিট। দেখছেন আপনারা? আপনাদের চোখে লাগছে 2 সিটওয়ালা? এটা কয় সিট? আর ওটা 2 সিট। আপনাদের খেয়াল আছে সবার? এটা আবার জিজ্ঞেস করতেছি, আরেকটা পয়েন্ট আছে, এই জন্য সবার খেয়াল আছে এখানে? তো বন্ধু আর বান্ধবী, স্বামী আর স্ত্রী দুজন গল্প করছে। কি করছে? জোরে বলেন। আর জান্নাতে প্রত্যেকটি বৈঠকখানার পাশে পাশে ফুল আর ফলের বাগানে সজ্জিত থাকবে। জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধু আর বান্ধবী, স্বামী আর স্ত্রী দুজন গল্প করবে। যথেষ্ট সময় গল্প করার পরে হঠাৎ করে চিকন মধুর সুরের একটা বিনবাসীর আওয়াজ আসবে। সুবহান।
পৃথিবীতে মনে রাখবেন যত বাদ্যযন্ত্র আসবে, সবচেয়ে মারাত্মক আর ভয়ানক আকর্ষণীয় বাদ্যের নাম বাঁশি। কি? বাঁশি। পৃথিবীতে কোনো বাদ্যযন্ত্র এই পরিমাণ দিল ক্রাশ করে না, দিল আকর্ষণীয় করে না, যেই পরিমাণ বিনবাঁশির আওয়াজে মানুষকে পাগল করে। এটা আল্লাহর কুদরত হিসাবে সুবহানাল্লাহ বলতে পারেন। এমন একটা চিকন সুরের আওয়াজ, আর মৃদু মৃদু কিছু মুচকি হাসির কিছু ভাব আওয়াজ বন্ধু আর বান্ধবীর কানে আসছে। এখন একে অন্যের সাথে বলা বলি শুরু করেছে, এত মধুর আওয়াজ কোত্থেকে আসছে রে? তো জামাই বউকে খোঁচা দিয়ে বলবে, তোমার কোন সতীন হতে পারে, আর কোথার থেকে দুষ্টামি করছে। সুবহানাল্লাহ। বুড়ায় সুবহানাল্লাহ কা জোবানে কয় না, কি মূর্খ জোয়ান। আপনার কি কাপুরুষ নাকি? শরীরে জওয়ানের স্পিরিট নাই? হ্যাঁ, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জওয়ানদের ভিতরে এখন দেখি বইয়ের চাহিদা নাই। কি ধরনের যুবক এগুলো? এগুলো তো হ্যাঁ, এই বুড়াগুলোকে আরও 2 বিয়ে করাইলেও কোনো সমস্যা নেই, এগুলোর মেশিন তাজা। আপনারা খান প্লাস্টিক, খান সব খারাপ জিনিস, এরা খেয়েছে সব তরতাজা জিনিস। এই জন্য এদের ভিতরে লাফায় বেশি, আপনাদের ভিতরে লাফায় কম। আল্লাহ পাক সকলকে হেদায়েত নসিব করুন। জোরে বলেন আমিন। আর অল্প সময় একটু আমি কোরআনের আয়াতের দিকে চলে যেতে হবে, একটা মিসাল বোঝানোর জন্য শুধু এগুলা করছি। আর এগুলা জান্নাতের কিস্সা, এটা আমি দুনিয়ার কিস্সা বয়ান করছি না। তো বন্ধু আর বান্ধবী দুজনে একজনকে একজন খোঁচাখুচি, খুব খোঁচাখুচি, ও ওকে খোঁচায়, ও একে খোঁচা। আর খোঁচানির ভিতরে একটা প্রেমের মজা আছে। কিন্তু প্রেমের মজা কিসে বলে না? খোঁচাখুচিতে। প্রেমের মজা কিসে? কথায় যত খোঁচাবেন প্রেম তত বাড়বে। আর দেখবেন স্বামী স্ত্রী যখন ঝগড়া হয়, ঝগড়ার আগে স্বামী স্ত্রীর ভালোবাসার যে স্কেল ছিল, ঝগড়ার পরে স্কেল আরো বাড়ে। আরে বিশ্বাস করে না? বুড়া বুড়িকে জিজ্ঞেস করেন। আজকে যাই প্রয়োজনে বুড়া বুড়ির পাশে বসে দুজনকেই জিজ্ঞেস করবেন, আচ্ছা তোমাদের ঝগড়ার পরে একটা কিস্সা বলো তো। তো দেখবেন একটা কিস্সা বেরিয়ে যাবে। তো দুজনের ভিতরে খুব খোঁচাখুচি, কোথার থেকে চিকন আওয়াজ আসছে। হঠাৎ করে স্বামীর দৃষ্টি পড়বে একটা আনারের প্রতি। আনার দেখবেন পাকলে ফেটে যায়, পাকলে ফেটে যায়। দুনিয়ার অন্যান্য ফল কম ফাটে, কিন্তু আনার নিশ্চিত পাকবে মানে ফাটবে। তো ওনাদের দৃষ্টিটা পড়বে আনারের একটা ফাটা অঙ্গের দিকে। দেখবে যে ভিতর থেকে নূরের মতো ঝিলিক মারা কিছু আলো বের হচ্ছে। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহু আকবার। এই আলোর ভিতর দিকে যখন যাবে, আলোর দিকে আগাবে স্বামী আর স্ত্রী, আলোর নিকটে যায় দেখবে যে ভিতরে একজন রূপসী গুণবতী সুন্দরী বসে আছে। এর দিকে যখন আগায়া যাবে, আরও কিছু এদিক সেদিক বিনিময় হবে। অবশেষ আল্লাহ পাক তাকে, এই যে মনের ভিতরে সদিচ্ছা হয়েছে একজন স্ত্রী পাশে দরকার, এই বিধায় আল্লাহ পাক সাথে সাথে মুহূর্তের ভিতরে তাকে নতুন একজন আগের স্ত্রীদের চেয়েও শত শত গুণ সুন্দরী উপহার দিয়ে দিবে। আরো জোরে বলে। তাহলে পুরুষের জমিনে চাহিদা সম্পদ, সন্তান, স্ত্রী, মালে দৌলত, ওয়াকার, দবদবা, এ সব কিছু পূরণ জমিনে সম্ভব না জান্নাতে সম্ভব? জোরে বলেন, জমিনে সম্ভব না জান্নাতে সম্ভব? আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি বানায় দেখ, বলেন আমিন। আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আহকামুল হাকিমিন রব্বাল আলামিন। মোটামুটি আধা ঘন্টা চলে গেছে, আর কিছু সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক প্রত্যেককে তৌফিক নসিব করে, বলেন আমিন। আহকামুল হাকিমিন রব্বাল আলামিন আপনাকে আমাকে সম্বোধন করে বলে, কুল ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم
ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন সব মানুষগুলাকে সম্বোধন করে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নামাজি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জালেম, মজলুম যত মানুষ জমিনে বসবাস করে সবাইকে একই দস্তরখানে, একই মানে, একই ওয়াকারে ডেকে প্রত্যেক মানুষকে দামি বানানোর জন্য আল্লাহ পাক বলে, হে আমার হাবিব আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে সমগ্র পৃথিবীর সকল মানুষ। আমরা মানুষ না হায়ওয়ান? জোরে বলে। কম জাত না সুজাত? সুজাত কি জাত? আমাদের জাত নিচু না উঁচু? আমাদের জাত নিকৃষ্ট না উৎকৃষ্ট? আল্লাহু আকবার। আমাদের জাত কেমন মনে রাখেন, দুনিয়ার যত অট্টালিকাবিদ, সম্পদবিদ, দুনিয়ার বিদ, যত সম্পদশালী, বিত্তশালী, জমিনশালী, অস্ত্রশালী যত শালী আছে, এবং যত ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান যত বিধর্মী আছে, সব বিধর্মীর চেয়ে যার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যেই উম্মতের পরে আর কেউ জান্নাতে যাবে না, যার পরে রসুলের একজন উম্মত জান্নাতে যাবে না, সারা পৃথিবীর সব বিধর্মীর চেয়ে ওই সর্বশেষ জান্নাতে যাওয়া ব্যক্তির দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। জোরে বলেন, জোরে বলেন। তাইলে যারা যারা পরিমাণ, রাই পরিমাণ, বালুর কণা পরিমাণ ইমানওয়ালার দাম যদি এমন হয়, যার ইমান আরো বেশি তার দাম আরো বেশি, যার ইমান আরো বেশি তার দাম আরো বেশি, এভাবে বাড়তে বাড়তে আপনারা জনসমাজ পর্যন্ত ইমানওয়ালার দাম আরো বেশি। এদের ভিতরে সবচেয়ে দামি ইমানদার হলো আমার এই মুরব্বী যে বলেছে, যিনি নামাজ পড়ে 5 ওয়াক্ত, যিনি রোজা রাখে সবগুলি, যিনি যাকাত দেয় ঠিক মতো, যিনি হালাল খায় পরিপূর্ণ, যিনি হালাল থেকে হারাম থেকে বাঁচে পরিপূর্ণ, এই ইমানদারের দাম এর চেয়েও বেশি। জোরে চিৎকার দিয়ে বলেন। আবার এদের ভিতরে সবচেয়ে বড় দামি মানুষ হলো মাদ্রাসার তালিবুল ইলম, স্কুলের তালিবুল ইলম না, কলেজের ছাত্র না, কলেজের স্টুডেন্ট না, ভার্সিটির স্টুডেন্ট না, যারা শুধুমাত্র কোরআনে কারীম শিখে আল্লাহকে চেনার জন্য, কোরআন পড়ে আল্লাহকে বোঝার জন্য, কোরআন পড়ে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, কোরআনের উপরে রিসার্চ করে আল্লাহকে চেনার জন্য, রসুলকে বোঝার জন্য, রসুলের হাদিস নেওয়ার জন্য, এই তালিবুল ইলমের দাম আসমান ও জমিনের ফেরেশতার চেয়েও বেশি। আরো জোরে, আরো জোরে। আবার এই সব ছাত্রের ভিতর থেকে সবচেয়ে দামি হলো একজন হক্কানি আলেম। আরো জোরে বলে। আলেমের দামের উপরে কোনো দাম নাই। এই জন্য রাসূল বলে দিয়েছেন, ফাজলুল আলিমি আলাল আবিদ কাফরলি আলা আদনাকুম। সকল সাহাবাদের ভিতরে আমার ব্যাপারে যেভাবে সর্বনিম্ন সাহাবারা আমার মুকাম রাখে, কেননা যত গ্রামের লোক তত সম্মাননা বেশি করে, সাহাবাদের ভিতরে আদনা সাহাবার নিকটে রাসূলের মর্তবা শান যেভাবে যত বেশি ছিল, আলেমের সম্মান দুনিয়ার সব লোকের মধ্যে এইভাবে যত বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সব মানুষকে সম্বোধন করে রাসূলের মাধ্যমে বলায়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল শুনো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের পরওয়ারদিগার আলমের পক্ষ থেকে তোমাদের নিকটে হেদায়েত, ওয়াজ, দোয়া, ঔষধ আমি প্রেরণ করেছি। এই কোরআনে কারীমের নাম কিতাবুল হেদায়াহ, এই কোরআনের নাম কিতাবুশ শিফা।
অন্য জায়গায় আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর কি কোরআনকে নাজিল করাই হয়েছে শিফার জন্য, সুস্থতার জন্য, রোগ ভালো হওয়ার জন্য। এই জন্য কোরআন আমার জন্য প্রেসক্রিপশন, কোরআন আমার জন্য ঔষধ, কোরআন আমার জন্য বার্তাবাহকের বার্তা, কোরআন আমার জন্য হেদায়াত, কোরআন আমার জন্য চিঠি, কোরআন আমার জন্য রহমত, কোরআন আমার জন্য বরকত, কোরআন আমার হেদায়েতের জন্য সবাব। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই জন্য বলে ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। তুমি কোরআনে কারীমকে ধরবা তো তোমার অন্তর আমি পরিশুদ্ধি করে দেব। আমার হৃদয় পরিশুদ্ধি হওয়া এটা আল্লাহ চায়। আল্লাহ পাক অন্য জায়গায় রাসূল বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক মানুষের চেহারা চায় না, মাল চায় না। আল্লাহ পাক মানুষের ঈমান চায়, কলব চায়, আমল সালেহ চায়। অন্য জায়গায় আহকামুল হাকিমিন রব্বুল আলামিন নিজে ফরমান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার অনেক আমল আমি চাই না, অল্প আমল করবা, কিন্তু পরিশুদ্ধ আমল করবা, অল্প আমল করবা, ভালো আমল করবা, অল্প আমল করবা, সঠিক আমল করবা, অল্প আমল করবা, নির্ভরযোগ্য আমল করবা, অল্প আমল করবা, হাদিস আর কোরআন ভিত্তিক আমল করবা। মন চাইলে আমল করবা, মন নয় শুনেছ আমল করবা, মন নয়। ওলামায়ে কেরাম তোমাকে তাহকিকের সাথে যে আমল দেয় সে আমলে করবা, যে আমলে তাহকিক নাই এ আমল করবা না। বুঝতে পেরেছেন? তাইলে কোরআন আমার জন্য হেদায়াত, কোরআন আমার জন্য রহমত, কোরআন আমার জন্য বরকত, কোরআন আমার জন্য মাগফিরাত। আর কোরআন থেকে যদি আমি পিছ দিয়ে আমার অবস্থা হবে ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমি কোরআনকে পিঠ দেব, কোরআনকে এরাজ করব, কোরআনের বিরোধী আচরণ করব, তো আল্লাহ কিয়ামতের দিন আমাকে অন্ধ করে উঠাবেন, বহেরা করে উঠাবেন, আমার সুস্থ শরীরকে অসুস্থ বানায়া উঠাবেন, আমাকে অর্ধাঙ্গ করে উঠাবেন, আমাকে লাঞ্ছিত করে উঠাবেন, আমাকে অসম্মান করে উঠাবেন। আমার সাথে কোরআনের সাথে যত সম্পর্ক হবে আমাকে তত সম্মাননা দেয়া হবে। আজকে যেভাবে কোরআনের হাফেজদেরকে পাগড়ি দেওয়া হয়েছে, যদি পাগড়ি সুতির পাগড়ি, কাপড়ের পাগড়ি, নিম্নমানের পাগড়ি, এটার দাম যদিও বাজারের সংখ্যায় 200, 250, 500 টাকা, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই হাফেজ যদি বা আমল হয়, এই হাফেজ যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, ফরজগার হয়, দিনদার হয়, হালাল খানেওয়ালা হয়, হারাম চলনেওয়ালা না হয়, এটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে মান قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حراما أدخله الله الجنة। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন হাফেজে কোরআন সহ সব মুসলমানকে বলে দিয়েছে তোমরা কোরআন পড়বা, কোরআন শিখবা। ব্যাপার হলো হালালকে হালাল রাখবা, হারামকে হারাম রাখবা। হারামকে হালাল বানাবা না, হালালকে হারাম বানাইবা না। ওই ইহুদিদের মতো, কার মতো? নাসারাদের মতো, বৌদ্ধদের মতো, খ্রিস্টানদের মতো, তাদের ব্যাপারে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا
কোরআন শরীফে নাই? বিসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। ওই ইহুদিরা, ওই নাসারারা আল্লাহ পাকের তাওরাত থেকে, আল্লাহ পাকের জাবুর থেকে, আল্লাহ পাকের দানীয় ইনজিল থেকে নাজিলকৃত এই কিতাব সমূহের মধ্য থেকে তারা আয়াত পরিবর্তন করে দিয়েছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। আমাদের ব্যাপারে এই জন্য সাবধানতার সাথে বলছে, সাবধান, তোমরাও তাদের মতো আয়াত পরিবর্তন করিও না। তাদের আয়াত পরিবর্তন করার কারণে আমি আল্লাহ পাক নিজেই ঘোষণা দিলাম, লা ইয়াহদিল কওম, এই জাতিকে আমি হেদায়েত দিই নাই, দিব না। এরা জালেম। এরা কি? এরা কি? জোরে বলেন, এরা কি? এরা অত্যাচারী, এরা জালেম, এরা মিথ্যুক, এরা মিথ্যাবাদী, এরা বাটপার, এরা ধোঁকাবাজ। এটা কোরআনের কথা, আমি বলছি না। কাযযাবু বিআয়াতিল্লাহ, কাযযাব মিথ্যাবাদী, বিআয়াতিল্লাহ আল্লাহ পাকের আয়াতের সাথে মিথ্যাচরণ করেছে। আল্লাহ যা বলেছে তা করে নাই, যা বলেছে তা পাল্টে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাইলে আপনারাও কি আল্লাহ পাকের আয়াত পরিবর্তনকারী হবেন না মাননেওয়ালা? মাননেওয়ালা না পরিবর্তনকারী? আয়াত মাননেওয়ালা না আয়াত পরিবর্তনকারী? সাবধান, আল্লাহ পাকের আয়াতের উপরে যেন আপনাদের হাত না যায়, চোখ না যায়, অঙ্গ না যায়। প্রতিটা অঙ্গের ভিতরে আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা আসা চাই। এরাজও করা যাবে না, পরিবর্তনও করা যাবে না। এরাজ মানি না মানা। এরাজ মানি পিঠ দেওয়া। হুজুররা বললি এটাকে বলা মৌলবাদ। কোরআনের কথা বললি এটাকে বলবে যে এটা আমাদের মুরব্বীরা করে আসছে, আমরা কিভাবে আবার নতুন করে আপনি এটা। কিছু বছর আগে দেখবেন বহু মানুষের মুখের বাক্য ছিল নতুন করে নতুন নতুন হাদিস, নতুন নতুন মাসআলা। হুজুররা যখন বহু মাসআলা এবং হাদিস বলতেছিল, তা আমরাই মুরব্বীদের ভিতরে একটা জামাত বলতেছিলাম নতুন নতুন মাসালা মারে, নতুন নতুন হাদিস বলে। না না, হাদিস নতুন হয় না, কোরআনও নতুন হয় না, এগুলা পুরান কিতাব। এই কিতাব এখনকার নয়, এই কিতাব লোহে মাহফুজে আল্লাহ আগে লিখে রেখেছেন। এরপরে ধাপের পর ধাপ আল্লাহ পাক জমিনে এনেছেন, রসুলের উপরে এসেছে। জমিনে এখন হাজার হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি হাফেজে কোরআন আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। কোরআনের বরকত। কেননা আল্লাহ পাক কোরআনকে সহজ করেছে অন্য কিতাবের তুলনায়। পৃথিবীতে আল্লাহ পাক কোনো কোরআনে কোনো কিতাবের হেফাজতের জিম্মাদারি নেয় নাই, কোরআনের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। কে নিয়েছে? আল্লাহ। দেখবেন কোরআনের উপরে লেখা থাকে, এখানেও লেখা আছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। এই লৌহে মাহফুজের ভিতরে কোরআন হেফাজত। এই জন্য সারা পৃথিবীতে তাওরাতের হাফেজ নাই, জাবুরের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই, কোনো কিতাবের হাফেজ নাই, কিন্তু কোরআনের হাফেজের নাই না অভাব নাই? জোরে বলেন, কোরআনের হাফেজ নাই না অভাব নাই? সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা। কোরআন আমাকে দামি বানিয়েছেন। কোরআনের মাধ্যমে আমার দাম, কোরআনের মাধ্যমে আমার সম্মান, কোরআনের মাধ্যমে আমার ইজ্জত। এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কোরআনের শান বোঝানোর জন্য অন্য জায়গা আল্লাহ পাক বলে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলে আমি যদি কোরআনে কারীমকে পাহাড়ের উপরে দিতাম। কোথার উপরে দিত? জোরে বলেন।
পাহাড়ের উপর যদি কোরআন নাজিল করতাম তো কোরআনের ওজনে, কোরআনের ভারে পাহাড় রেজা রেজা হয়ে যেত। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহু আকবার। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন আরো কোরআনের শান বাড়ানোর জন্য বলেন, এই কোরআন আমি আসমানের উপরে নাজিল করতে চেয়েছিলাম। কিসের উপর নাজিল করতে চেয়েছিল? সেটা বলেন। জমিনকেও দিতেছিলাম, পাহাড়কেও দিতে চেয়েছিলাম, কিন্তু কেউ গ্রহণ করে নাই। কেউ কি করে নাই? কেউ। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন নিজের ভাষায় বলে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই মানুষগুলা কোরআনে কারীমকে গ্রহণ করেছে, কিন্তু এই কোরআন গ্রহণ করার কারণে তাদের শান আমি কমাই নাই। সুবহানাল্লাহ। তাদের শান বাড়াইতে বাড়াইতে আমি এমন করেছি আমার আরশ বহনকারী ফেরেশতার চেয়েও তারা দামি। সুবহানাল্লাহ। আমার যত মালায়েকা আছে সবার চেয়ে আমি তাদেরকে দামি বানিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা, আমরা কোরআনকে নিজের জীবন পরিচালনার জন্য মাধ্যম হিসেবে গ্রহণ করতে সবাই রাজি তো ইনশাআল্লাহ? সবাই বলেন, সবাই রাজি তো ইনশাআল্লাহ? কোরআন নিয়ে মরবো না কোরআন ছেড়ে মরবো? জোরে বলেন, কোরআন নিয়ে না কোরআন ছেড়ে? এবং মাদ্রাসা, মসজিদ, ওলামায়ে কেরামের সাথে থেকে আমরা আমাদের আগামী দিনগুলোকে সুন্দর করে গড়ে তোলার জন্য চেষ্টা করব। কি বলেন ইনশাআল্লাহ? সবাই বলেন, কি বলেন ইনশাআল্লাহ?